আবারও পশ্চিমা বিশ্বকে চমকে দিল মধ্যপ্রাচ্যের মুসলিম পরাশক্তি ইরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদেহ জানিয়েছেন, তেহরান এখন শুধু দেশেই নয় বরং বিদেশের কয়েকটি রাষ্ট্রেও গড়ে তুলেছে নিজস্ব অস্ত্র কারখানা। তবে কোন কোন দেশে ইরানি সমরাস্ত্র তৈরির গোপন কার্যক্রম চালু আছে সেই তথ্য প্রকাশ করেননি মন্ত্রী। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নাসির জাদেহ মন্তব্য করেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে একাধিক দেশে অস্ত্র উৎপাদনের সক্ষমতা এখন ইরানের আছে। ইসরায়েল ভবিষ্যতে আবারও দুঃসাহস দেখালে তাদের বিরুদ্ধে উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে তেহরান। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে ইরানি প্রতিরক্ষা মন্ত্রীর খোলামেলা স্বীকারোক্তি কি পশ্চিমাদের বিরুদ্ধে নতুন কোনো যুদ্ধ সংকেত? গত এক বছরে ইরান আগের চাইতে আরও শক্তিশালী দ্রুতগতির ওয়ারহেড নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে। শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থায় মারাত্মক ক্ষতি করবে এসব সমরাস্ত্র। প্রতিরক্ষা মন্ত্রীর এমন সতর্কতার কাছাকাছি সময়ে ওমান উপসাগর ও ভারত মহাসাগরে একক সামরিক মহড়া চালিয়েছে ইরান। গত ২১ আগস্টের মহড়ায় ড্রোন ও নানা ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে প্রশিক্ষণ নিয়েছে দেশটির বিভিন্ন নৌ ইউনিট। সাস্টেইনেবল পাওয়ার 1404 নামের মহড়ার মধ্য দিয়ে নিজস্ব নৌবাহিনীর শক্তি প্রদর্শন করল ইরান। এর আগে অবশ্য গত জুন মাসে রাশিয়ার সঙ্গে একটি যৌথ মহড়ায় অংশ নিয়েছিল তেহরান। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন ধরে আধুনিক অস্ত্র কেনার সুযোগ পায়নি ইরান। এর জেরে স্থানীয় প্রযুক্তি, পুরনো অস্ত্রের সংস্কার ও নিজস্ব গবেষণার উপর নির্ভর করে সামরিক সক্ষমতা গড়ে তোলে তেহরান। ইরানের আজকের শক্তিশালী অবস্থান সেই দীর্ঘমেয়াদী কৌশলের ফল। প্রতিরক্ষামন্ত্রী নাসির জাদেহ স্পষ্ট করে বলেছেন, ইরান তার সক্ষমতা এত দূর নিয়ে গেছে যে এখন বিদেশেও অস্ত্র উৎপাদন করতে পারছে তার দেশ। আন্তর্জাতিক প্রতিরক্ষা সূত্রগুলো বলছে, রাশিয়ার মতো মিত্রদের কাছে আধুনিক ড্রোন সহ বিভিন্ন ধরনের সমরাস্ত্র নিয়মিতভাবে রপ্তানি করে থাকে ইরান। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলের সঙ্গে গত জুন মাসের যুদ্ধে ইরানের অবস্থান নিয়ে মন্তব্য করেছেন প্রতিরক্ষামন্ত্রী। তার দাবি, সেই সংঘাত আরও ১৫ দিন অব্যাহত থাকলে শেষ ৩ দিনে একটিও ইরানি ক্ষেপণাস্ত্র আটকাতে পারত না ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা। এই ভয়েই তাড়াহুড়ো করে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয় তেল আবিব। ইরানি মন্ত্রী জানান, সেই যুদ্ধে নিজেদের সবচেয়ে নিখুঁত অস্ত্র আন্তঃমহাদেশীয় কাসিম বাসির ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি ইরান। ১২ দিনের যুদ্ধে প্রথম দিকে ইরানের প্রায় ৪০% ক্ষেপণাস্ত্র ভূপাতিত হলেও শেষের দিকে ৯০% সরাসরি ইসরায়েলের ভেতরে নির্ধারিত লক্ষ্যভেদ করেছে। এটি ইঙ্গিত দেয় ক্রমেই অভিজ্ঞ হয়ে উঠেছিল ইরানি বাহিনী। যুক্তরাষ্ট্রের নির্মিত থার্ড প্যাট্রিয়ট, আয়রন ডোম এবং অ্যারো সিস্টেমের ব্যর্থতা তুলে ধরতে গিয়ে এসব দাবি করেন ইরানি প্রতিরক্ষামন্ত্রী। অন্যদিকে ইসরায়েল বলে এসেছে, যুদ্ধে তাদের সফলতার হার ছিল প্রায় ৯০%। বিশ্লেষকদের ধারণা, ইরানের সামরিক শক্তি বৃদ্ধির এসব রাষ্ট্রীয় প্রচারণা সত্য হলে দ্রুতই বাড়বে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের বিপদ। হাফিজুল ইসলাম, বাংলাভিশন।